ফার্স্টে আমরা স্টার্ট করছি ফিবোনাকি সিরিজ। এই সিরিজের দুইটা ইনিশিয়াল ভ্যালু লাগবে। সেই ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 আর 1। 0 আর 1 এটা থাকতেই হবে, শুরুতে থাকবে এটা। এখন এর লজিকটা হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফলের সমান হবে তৃতীয় সংখ্যাটা। হ্যাঁ, তার মানে 3 নম্বর সংখ্যাটা কি হবে? 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এর পরের সংখ্যাটা কি হবে? এই লাস্টের দুইটা সংখ্যার যোগফলের সমান, তার মানে 2। এর পরের সংখ্যা কি হবে? এই লাস্টের দুইটা সংখ্যার যোগফলের সমান, তার মানে 3। এর পরেরটা কত হবে? লাস্টের দুইটা যোগফলের সমান 5। এর পরেরটা কত হবে? 8। এইভাবে আস্তে আস্তে সংখ্যাগুলো আমরা পাবো। ইনিশিয়াল যে দুইটা ভ্যালু তুমি ধরেছো, সেই দুইটা ভ্যালুকে একটাকে নাম দাও এ আর পরেরটাকে নাম দাও বি। ঠিক আছে? ইনিশিয়াল দুইটা ভ্যালুর প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে বি নাম দাও। প্রথম দুইটা সংখ্যার যোগফলের সমান হয়েছিল তৃতীয়টা। তার মানে তৃতীয়টাকে আমরা এফ দ্বারা যদি প্রকাশ করি তাহলে বলতে পারি এ প্লাস বি এর সমান ছিল এটা। এফ ইকুয়াল টু, ওকে ওকে ঠিক আছে। তার মানে 3 নাম্বারটা পেতে গেলে আমরা কি করেছি? আগে দুটো যোগ করেছি। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি তারপরেরটা পেতে চাই। আমি এই সংখ্যাটা আনতে চাই। এই সংখ্যাটা আনতে গেলে আমি জানি এর আগের দুইটার যোগফলের সমান। এখন এই আগের দুইটার ফার্স্টেরটা হবে এ, ফার্স্টেরটাকে আমরা এ বলবো, আর সেকেন্ডটাকে আমরা বি বলবো। আর এটা আসবে কিভাবে? এ প্লাস বি, এইটা করে আসবে। তার মানে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে আগে যেটা বি এর মধ্যে ছিল যে ভ্যালুটা, সেটা কিন্তু পরেরটার জন্য, পরের সংখ্যাটার জন্য এর মধ্যে চলে আসছে। আর আগে যে ভ্যালুটা এফ এ ছিল, আগে যে ভ্যালুটা এফ এর মধ্যে ছিল, সেই ভ্যালুটা কিন্তু বি এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, আর নতুন ভ্যালু আমরা এফ এর মাধ্যমে বের করছি। সো এখান থেকে আমরা বুঝলাম আগে যেটা বি এর মধ্যে ছিল সেটা কি হবে? এর মধ্যে চলে আসবে। তাহলে এটা হচ্ছে নতুন, এই পাশে হচ্ছে নিউ ভ্যালুগুলো থাকে, এই পাশে ওল্ড ভ্যালুগুলো থাকে। ঠিক আছে, সমানের ডান পাশে ওল্ড ভ্যালুগুলো থাকে। নতুন বি ইকুয়াল টু কি ছিল? আগের এফ ছিল। লজিকটা লিখতেছি, এইখানেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নতুন এ ইকুয়াল টু আগের বি ছিল, নতুন বি ইকুয়াল টু আগের এফ ছিল, আর নতুন এফ ইকুয়াল টু সবসময় এ প্লাস। এই যে সংখ্যাগুলো কয়টা প্রিন্ট করতেছো সেটাও তো গণনা করা দরকার। এজন্য আর একটা ভেরিয়েবলের সাহায্যে তুমি গণনা করবা, সেটা হচ্ছে আই। আই ইকুয়াল টু 1 মানে প্রথমটা, 2 মানে দ্বিতীয়টা, 3 মানে তৃতীয়টা, 4 মানে চতুর্থ, 5 পঞ্চম। এভাবে চলতে থাকবে আয়ের ভ্যালুগুলা। ফ্লো চার্ট স্টার্ট লিখলাম। স্টার্টের পরে আমরা কি করব? ইনিশিয়াল ভ্যালুগুলো নেওয়ার দরকার, কি বলো? আচ্ছা, ইনপুটও করতে পারো, ইনপুটটা আমরা পরে করি, ইনিশিয়াল ভ্যালুগুলো নিয়ে ফেলি আগে। তো ইনিশিয়াল ভ্যালুর মধ্যে ইনিশিয়াল ভ্যালুগুলো নিতে হয় কিভাবে? প্রসেসিং এর মাধ্যমে। ইনিশিয়াল ভ্যালু আই, শুরুতে আই এর মান কত সেটা আমি বসাচ্ছি না, পরে দেখছি এটা। আর শুরুতে এর মান হচ্ছে 0 আর বির মান 1, এটা কিন্তু সর্বদাই ফিক্সড। হ্যাঁ, এর মান শুরুতে 0 আর বি এর মান 1, কারণ এরা প্রথম দুইটা ফিবোনাকি সংখ্যা ছিল। আচ্ছা, আই ইকুয়াল টু কত সেটা পরে বলতেছি। এখন কথা হচ্ছে যে তুমি কিছু ইনপুট নিবা। ইনপুট কি নিবা? যে কতগুলো সংখ্যা প্রিন্ট করবা সেটা ইনপুট নিবা। হ্যাঁ, তাহলে ইনপুট এন। মনে করো তুমি 10টা সংখ্যাকে প্রিন্ট করতে চাচ্ছ, তাহলে এন এর মধ্যে কত দিবা? 10 দিবা। ইনিশিয়াল দুইটা ভ্যালু কিন্তু লুপের ভেতরে পড়ে না। এখন এগুলো তো তোমার প্রিন্ট করা দরকার। লুপ শুরু করার আগেই এই মানগুলো আমরা প্রিন্ট করে দিব। তাহলে এ আর বি এর ভ্যালুটা প্রিন্ট করে দিব, যাতে শুরুতেই 0 আর 1 এভাবে প্রিন্ট হয়ে থাকে। ওকে, এবার বাকিগুলো আস্তে আস্তে প্রিন্ট হবে। বাকিগুলো বলতে এই 1 থেকে সব লুপের অন্তর্গত হবে। দুইটা সংখ্যা প্রিন্ট করে ফেলেছি। এরপরে এখানে একটা কানেক্টর দিয়ে রাখলাম, পরে এখানে কানেক্ট করব। লুপের শুরুতেই তুমি কি করতেছো? এ আর বির মানটা যোগ করেছো। দেখো, এটা যেহেতু লুপের ভেতরে ছিল না, তার মানে লুপের শুরু হচ্ছে এইটা থেকে, আর এইটা কি করেছো? ওই আগের দুইটা মান যোগ করেছো, তাই না?
তার মানে লুপের শুরুতেই আমরা f ইকুয়াল টু a প্লাস b করব। তারপরে f এর যে মান তুমি পাচ্ছ সেটা প্রিন্ট করে দাও, কারণ আমাদের ওই সংখ্যাগুলো প্রত্যেকটা পাওয়ার দরকার f এর মান। তাহলে এই f এর মানটা এখানে প্রিন্ট করে দাও, প্রিন্ট f। ঠিক আছে, তাহলে দেখো a আর b এর মধ্যে 0 আর 1 নিয়ে ঢুকলো, ঢুকে প্রথমে a আর b মানে 0 1 প্রিন্ট করে দিল। তারপরে কি হলো, a আর b যোগ করে হলো 1, সেই 1টাও প্রিন্ট করে দিল। তার মানে এই তিনটা সংখ্যা এই পর্যন্ত প্রিন্ট হয়েছে। লুপের মধ্যে ঢোকার পরে যে এফটা প্রিন্ট হলো, এটা কত নাম্বার সংখ্যা প্রিন্ট হলো? এটা 3 নাম্বার সংখ্যা প্রিন্ট হলো। ঠিক আছে, এই জন্য i এর ইনিশিয়াল ভ্যালু 3। ওকে, মানে লুপের মধ্যে কত লুপের মধ্যে কত নাম্বার সংখ্যা প্রিন্ট হয়েছে ফার্স্টে? এটা কত নাম্বার সংখ্যা? 3 নাম্বার সংখ্যা। তার মানে i ইকুয়াল টু 3 হবে। লুপের মধ্যে কত নাম্বার সংখ্যা প্রিন্ট হচ্ছে সেটাই হচ্ছে i এর ভ্যালু। ঠিক আছে, তার মানে এখানে i 3 হবে। তো আমরা i ইকুয়াল টু কিন্তু 3 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন i এর কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা প্রিন্ট করা শেষে আমরা কি করব? আমরা a আর b এর মানগুলো চেঞ্জ করব। a ইকুয়াল টু হয়ে যাবে আগের b। ঠিক আছে, আর নতুন b ইকুয়াল টু হয়ে যাবে আগের f। i এর মানটা বাড়াই দিই 1 করে। হ্যাঁ, 3 নম্বরের পর 4 নাম্বার। এরপরে আমরা দেখব যে 4 নাম্বার সংখ্যাটা কি আমরা প্রিন্ট করতে বলছি? কি বলি নাই? মানে কন্ডিশন। হ্যাঁ, এখানে বলা ছিল যে n সংখ্যক সংখ্যা তুমি প্রিন্ট করতে পারবা। ঠিক আছে, তাহলে এখন n এর সাথে কন্ডিশনটা এখানে একটু দিয়ে দাও যে i কি লেস অর ইকুয়াল n। তার মানে আমি মনে করো 5টা সংখ্যা প্রিন্ট করতে বলেছি, তাহলে এখানে i এর মান হচ্ছে 4 হচ্ছে, আর এখানে 5 আছে। ঠিক আছে, i এর মান 4। তাহলে 4 কি n এর থেকে ছোট অর সমান? ইয়েস, ইয়েস, মানে ওই 4 নম্বর সংখ্যাটাও প্রিন্ট করতে চাচ্ছি আমি। তাহলে এই জন্য কি করতে হবে? ব্যাক করতে হবে এই স্টেপটাই, এই স্টেপটাই ব্যাক করতে হবে, আবার যাতে এটা যোগ হয়ে প্রিন্ট হয়ে যায়। তারপরে আবার কি হবে? এই সব নাম্বারগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। কিভাবে এক্সচেঞ্জ হবে? যেমন আবার এর মধ্যে 1 চলে আসবে, বির মধ্যে 2 চলে যাবে, তখন আবার f এর মান 1 প্লাস 2 ইকুয়াল টু 3 চলে আসবে। ঠিক আছে, এইভাবে পরবর্তী সংখ্যাগুলো বের হবে। এটা যদি নো হয় তাহলে কি করব? নো হলে কিছুই করবা না, কারণ প্রত্যেকটা স্টেপেই তো তুমি f এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছ। ঠিক আছে, তার মানে এখানে স্টপ, আর কোনো কাজ নাই প্রোগ্রামটায়। এখন এটার অ্যালগরিদম কি আমরা পারবো? মুখে বলে দিব? আচ্ছা, তুমি এটার ক্ষেত্রে ডেফিনেটলি আগে স্টেপ নাম্বারগুলো এখানে দিয়ে নিবা। ঠিক আছে, কারণ অনেকগুলো স্টেপ ভুল হতে পারে স্টেপ নাম্বার না দিলে। 6 7 8 9 10, এই পাশে আছে আরেকটা 11 নিচে, যেটা, তো 11টা স্টেপ আছে। শুরু করি, এইগুলা ইকুয়াল, মানে এগুলা নিই মানগুলা, n এর মান গ্রহণ করি, তারপরে a ও b এর মান প্রিন্ট করি, মানে ছাপাই। এরপরে কি? এরপরে একভাবে বলে যাও যে f ইকুয়াল টু a প্লাস b নির্ণয় করি, f এর মান প্রিন্ট করি, a ইকুয়াল টু b নিই, তারপরে স্টেপে b ইকুয়াল টু f নিই, তারপরে স্টেপে i ইকুয়াল টু i প্লাস 1 নির্ণয় করি। ঠিক আছে, পরের স্টেপে যদি যদি এইটা হ্যাঁ হয়, ক নাম্বারে হ্যাঁ, হ্যাঁ হলে আমরা ধাপ নাম্বার 5 এ যাই, আর না হলে ধাপ নাম্বার 11 তে যাই, শেষ করি। এই হচ্ছে তোমার অ্যালগরিদম, একদম সোজা অ্যালগরিদম। যে কোনো সংখ্যা তুমি ইনপুট করবা, সেই ইনপুট করা সংখ্যাগুলো যোগ করে প্রিন্ট করতে হবে। তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন সংখ্যা, ভিন্ন ভিন্ন সংখ্যা, হ্যাঁ, তোমার ইচ্ছা মতো ভিন্ন ভিন্ন সংখ্যার যোগফল নির্ণয়, যোগফল নির্ণয়। স্টার্ট। এরপরে কি করব আমরা? এরপরে আমরা ইনপুট নিব যে আসলে আমরা কতগুলা সংখ্যা যোগ করতে চাচ্ছি।
ইনপুট n, মানে আমি n সংখ্যক সংখ্যা যোগ করে যোগফলটা চাচ্ছি। ইনিশিয়াল ভ্যালুগুলা কি লাগবে এখানে? সামেশনের ভ্যালু 0, আর আমরা সংখ্যাগুলো তো কাউন্ট করব যে কতগুলা সংখ্যা ইনপুট হচ্ছে, সেই সংখ্যা কাউন্ট করার জন্য i লাগবে, ঠিক আছে? আর i এর ইনিশিয়াল ভ্যালু 1 হয়, আমরা একটা কানেক্টর দিয়ে রাখছি। এখন কথা হচ্ছে যে ইনপুট তো বারবার করতে হবে, কারণ 5টা সংখ্যা তুমি যোগ করতে যাচ্ছ। তাহলে 5টা সংখ্যা, প্রথমে একটা সংখ্যা দিলা, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, তারপরে একটা সংখ্যা, ঠিক আছে? তো প্রত্যেকটা সংখ্যা তোমাকে ইনপুট দিতে হচ্ছে, তার মানে বারবার একই কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এই জন্যে আমরা এখানে ইনপুট এক্স করে নেব। এক্স, এক্স এর মাধ্যমে সংখ্যাগুলো ইনপুট করবা, আর এই এন এর মাধ্যমে ইনপুট করেছিলে কতগুলো সংখ্যা তুমি ইনপুট করতে চাচ্ছ সেটা। আচ্ছা, প্রত্যেকটা সংখ্যা ইনপুট নিয়ে আমরা করব কি? আমরা যোগ করব প্রত্যেকটা সংখ্যা আগেরটার সাথে। তার মানে সেই আগের ইকুয়েশনের মতো s ইকুয়াল টু s প্লাস, আগে আমরা লিখতাম i, এখন i লিখবো না, এখন x লিখবো, ঠিক আছে? কারণ এই সংখ্যাগুলোই তো আমরা যোগ করতে চাচ্ছি। এখন তুমি কয়টা সংখ্যা ইনপুট নিলা সেটা গণনা করার জন্য, মনে করো প্রথমে i এর মান 1 ছিল, একটা সংখ্যা ইনপুট নিয়ে যোগ করছো, তার মানে এখন পরবর্তীতে i এর মান চেঞ্জ হয়ে যাবে না? i এর মানটা চেঞ্জ করে ফেলতে হবে। তার মানে i এর মান একবারে, এটা যদি ইয়েস হয় তাহলে কি করতে হবে? এটাকে ব্যাক করে এই স্টেপে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো? মনে করো i এর মান, এখানে প্রথমে i এর মান 1 ছিল, ঢুকলো, একটা সংখ্যা নিলা, সেই সংখ্যাটা মনে করো 5 নিছো। হ্যাঁ, তো 5 নিছো, 5 আর 0 সাথে যোগ হয়ে 5 ছিল। এরপরে i এর মান হলো 2, 2 কন্ডিশনের মধ্যে রাখলা, ইয়েস হলো, চলে গেলা এখানে। তারপরে মনে করো তুমি নিলা 6 ইনপুট, 6 নিয়ে 6 কি এস এর সাথে যোগ হলো, যোগ হয়ে হলো কত? 11, তাই না? আগে তো এস এর মধ্যে 5 ছিল। আচ্ছা, যোগ হয়ে হলো 11। এরপরে i এর মান হলো 3, 3টা চেক হলো, চেক হয়ে তো ইয়েস হবে, 5টা হয়নি এখনো। তখন আবার ইনপুট আরেকটা সংখ্যা নিবে, সেই সংখ্যাটা মনে করো 7। এই 7 কি হবে? আগে একটু আগে যে যোগফলটা বের করেছিল সেটা ছিল 11, 11টা এখানে আছে, সেই 11 এর সাথে নতুন সংখ্যা 7 যোগ হয়ে যাবে 18, ঠিক আছে? তারপরে i এর মান একবার আইলা, 4 হলো, ঠিক আছে। 4 নম্বর সংখ্যাটা ইনপুট নিলা, 4 নম্বর সংখ্যাটা ইনপুট নিয়ে এটার সাথে যোগ করলা, ঠিক আছে? তাহলে এটা যোগ, মনে করো যোগ করলা, যোগ করে এটা হলো। হ্যাঁ, এরপরে i এর মান হলো 5, তো 5 পর্যন্তও নেওয়া যাবে, তো 5 নিলা, 5 এর মাধ্যমে নিয়ে এখানে একটা সংখ্যা ইনপুট নিলা 10, 10 এর সাথে যোগ করে দিলা, যোগ করে হলো 37, ঠিক আছে? এরপরে i এর মান এক বাড়াইলা, হলো 6, আমরা 6 নাম্বার চাই না, ঠিক আছে? কারণ আমরা 5টা চেয়েছিলাম, তার মানে বেশি হয়ে গেছে, তার মানে তখন নো। এখন এই যে যোগফলটা তোমার আছে এস এর মধ্যে, সেই যোগফলটা এখানে প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে? প্রিন্ট এস, এরপরে স্টপ। এই ছিল যে কোনো 5টি সংখ্যা যোগ করার ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টটা যদি তুমি বুঝে থাকো, অ্যালগরিদমটাও আশা করা যায় কোনো ব্যাপার হবে না। তুমি যদি লসাগু করতে চাও, এভাবে করবা। মনে করো দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যা এক্স এর মধ্যে, একটা সংখ্যা ওয়াই এর মধ্যে। এখন তুমি দেখবা কোনটা বড়। বড় সংখ্যাটা তুমি রেখে দাও এল এর মধ্যে, জাস্ট বড় সংখ্যাটা। হ্যাঁ, আর কোনো সংখ্যা দরকার নেই। তো বড় সংখ্যাটা কি করব, আমরা কেন রাখতেছি? লসাগু আমরা এইভাবে করতে চাচ্ছি যে ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাটাকে ভাগ করব, যদি ভাগ করে মিলে যায় তার মানে এটাই লসাগু, ঠিক আছে? যেমন মনে করো 6 আর 12, এর মধ্যে বড় কোনটা? 12, ছোট কোনটা? 6। তাহলে আমরা এইভাবে চাচ্ছি যে 12কে 6 দিয়ে ভাগ করব, যদি মিলে যায়, মানে ভাগশেষ যদি 0 হয়, তার মানে 12ই হচ্ছে লসাগু। এইটা করতে চাচ্ছি আমরা। কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যা কি? 6 আর 4 হলে কিন্তু মিলবে না, ভাগশেষ 0 হবে না। তখন তুমি কিভাবে করবা? এইভাবে করবা যে এল এর মান যাতে বাড়তে থাকে আস্তে আস্তে, যতক্ষণ না পর্যন্ত 4 এবং 6 দিয়ে এল এর মানকে ভাগ করা যায়, ততক্ষণ পর্যন্ত এল এর মান বাড়াতে থাকতে হবে। তার মানে ব্যাপারটা এরকম, প্রথমে আমরা কি করব? এই এল কে এক্স দিয়ে ভাগ করে টেস্ট করব। এল কে এক্স দিয়ে ভাগ করব,
ভাগ করে যদি দেখি যে ভাগশেষ 0 হইছে, ঠিক আছে, তখন আবার কি করব, তখন আবার পরের স্টেপে আমরা কি করব, আহ, এই এল কে, আচ্ছা আমি মোটামুটি আঁকতেছি, এই এল কে আবার আমি ভাগ করতে চাইবো পরেরটা দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে 0 হয় কিনা। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এল হবে এমন একটা সংখ্যা যেটাকে উপরেরটা দিয়েও ভাগ করা যাবে, নিচেরটা দিয়েও ভাগ করা যাবে। এল এমন একটা সংখ্যা হবে। আসলে তো তাই, লসাগু এমনই একটা সংখ্যা যাকে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করলেই মিলে যাবে, ঠিক আছে। তাহলে কোন দুইটা সংখ্যার লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ওই দুইটা সংখ্যার দ্বারা ভাগ করলেই মিলে যাবে, ঠিক আছে। ওকে, তো সেটা যদি আমি পেতে চাই তাহলে কি করছি, প্রথমেই এল কে 6 দিয়ে ভাগ করছি, তাহলে এটা তো ডেফিনেটলি মিলে যাবে, কারণ 6 ভাগ 6, তাহলে 6 কে 6 ভাগশেষ 0 হয়ে যাবে। তো যদি এটা মিলে যায় তাহলে আমরা পরের স্টেপে যাব, যে এই 6 কে মানে এল কে আবার ওয়াই দ্বারাও ভাগ করব, মানে 4 দ্বারাও ভাগ করব। এখন তো আর নিশ্চয়ই মিলবে না। তাহলে যদি নো হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে এল এর মান বাড়াতে হবে। কত করে বাড়াবা এল এর মান? 2 করে বাড়ালে তো প্রবলেম। হ্যাঁ, একবারে 2 করে বাড়ালে মাঝের সংখ্যাটা ছুটে যাবে। তাহলে এল এর মান বাড়াবো 1 করে, ঠিক আছে। যে 1 করে বাড়ায়ে দেখি, 1 করে বাড়ায়ে দেখি, তার মানে এল এর মান এখন হলো 7। 6 ছিল 7 হলো, 7 কে আমি 6 দিয়ে ভাগ করতেছি, মানে এক্স দিয়ে ভাগ করতেছি 6 দিয়ে, তো এটা তো মিলবে না। তার মানে এল এর মান আরেক বাড়াও, 8 হলো। এই 8 কে তুমি 6 দিয়ে ভাগ করো, মিলবে না, আবার এল এর মান 1 বাড়াও, ঠিক আছে, হলো 9, 6 দিয়ে ভাগ করো, মিলবে না, ঠিক আছে, তারপরে আবার 1 বাড়াও, 10, মিলবে না, 11, মিলবে না, 12, এল এর মান যখন 12 হবে তখন কিন্তু এটা দিয়ে মিলে যাবে। তার মানে এটা ইয়েস হচ্ছে, আর ইয়েস হলেই চলে যাবে এখানে। এবার এই এল কে মানে 12 কে ওয়াই দিয়েও ভাগ করো, মানে 4 দিয়েও ভাগ করো, এটাও মিলে যাবে। এটা যখন ইয়েস হয়ে যাবে তার মানে এল এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে মানে 12, সেই 12ই কিন্তু তোমার লসাগু হিসেবে তুমি প্রিন্ট করে দিবা, ঠিক আছে। এইভাবে আমরা লসাগুর মান বের করি, জাস্ট 1 করে বাড়ায়, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে এই জিনিসটাতে, এই লজিকটাতে? আচ্ছা, লজিকটাতে কোনো কোশ্চেন নাই, তো এটা আমরা সুন্দরভাবে তাহলে সাজায় করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে স্টার্ট করছি, স্টার্ট, এরপরে কি করব, এরপরে আমরা ইনপুট নিচ্ছি এক্স আর ওয়াই, কারণ এক্স আর ওয়াই তুমি তো যে কোনো দুইটা সংখ্যার লসাগু বের করতে চাচ্ছ, তার মানে সেই সংখ্যাটা ডেফিনেটলি এক্স আর ওয়াই এর মাধ্যমে আমরা ইনপুট করে নিব সেই সংখ্যা দুইটা। তাহলে ইনপুট এক্স কমা ওয়াই, দুইটা সংখ্যা ইনপুট করলাম। এখন এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা সেটা এল এর মধ্যে রাখতে হবে। তো বড় কোনটা সেটা যদি রাখতে চাও একটু আহ, বড় যাচাই করে নিতে হবে যে কোনটা বড়। যাচাই করতে চাইলেই কন্ডিশন, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে। যদি ইয়েস হয় তার মানে হ্যাঁ এক্সই বড়, সুতরাং এই এক্স এর মানকে তুমি এল এর মধ্যে রেখে দাও। আর যদি বলো নো, যে এক্স ওয়াই থেকে বড় না, তার মানে ওয়াই এর মানটা তুমি এল এর মধ্যে রেখে দাও, ঠিক আছে। তার মানে বড় সংখ্যাটা এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, বড় সংখ্যাটা পেয়ে গেলাম এল এর মধ্যে, যাই হোক সেটা। এরপরে তোমার কাজ শুরু, কি কাজ, একটু আগে ওই পেজে যেটা দেখাইলাম, হ্যাঁ, যে প্রথমেই আমরা এই এল কে ভাগ করব এক্স দিয়ে, এই প্রথম সংখ্যাটা দিয়ে। তাহলে এই যে এল কে আমি ভাগ করতেছি প্রথম সংখ্যাটা দিয়ে, ঠিক আছে, ভাগশেষটা কি 0 হবে? আচ্ছা, এই পাশে আমি বলছি ইয়েস, যদি 0 হয় আর কি, যদি এটা ইয়েস হয় তাহলে আমরা কি করব, পরের স্টেপে আবার ভাগ করব এল কে কত দিয়ে, ওয়াই দিয়ে। তাহলে এল পার্সেন্টেজ ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে।
তো এটা মনে করো নো হচ্ছে, নো, এটা মিললো না। হ্যাঁ, এটাও এইদিকে নো। তাহলে দুইটাই নো হলে এই দুইটাকে একসাথে আমরা একটা বক্সের সাথে অ্যাটাচড করে দিই। এই বক্সের মধ্যে আমরা কি করতেছি, এই প্রক্রিয়াকরণের মধ্যে আমরা এল এর মান 1 বাড়াচ্ছি। হ্যাঁ, একটু আগে দেখেছিলে সেটা। 1 বাড়ায় আমরা আবার ভাগ করব, আবার টেস্ট করব যে আসলে দুইটা দিয়েই ভাগ করা যায় কিনা। তার মানে ওই স্টেপে পাঠাই দিব। ঠিক আছে? তারপরে এখানে আবার ভাগ হবে, সেম ভাবে এখানে কাজ হবে। যখন এইটাও ইয়েস হয়ে যাবে তখন আমরা কি করতে যাচ্ছি, আচ্ছা ইয়েসটা এখানে এখানে না লিখে নিচে লিখি, কারণ ওই পাশে আমার জায়গা নাই। তোমরা ওই পাশে লিখতে পারো, সমস্যা নাই। তাহলে ইয়েস যদি হয় তার মানে এল এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাই তো তোমার লসাগু। তাহলে প্রিন্ট এল, এল এর মানটা প্রিন্ট করে দাও। শেষ আমাদের কাজ, স্টপ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। এখন এইটার অ্যালগরিদমটা আমরা করব। হ্যাঁ, আচ্ছা ফ্লো চার্টে কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন করো। আর প্রবলেম না থাকলে আমরা অ্যালগরিদমটা স্টার্ট করে দিতে পারি। ছবি তো দিয়ে দিব। তাহলে অ্যালগরিদমটা স্টার্ট করি। অ্যালগরিদমের মধ্যে আমরা ধাপ 1, ধাপ 1 এ কি করব, শুরু করি। ধাপ 1 এ শুরু করি। ধাপ 2, ধাপ 2 আমরা কি করছি, এই যে ইনপুট, তাহলে এক্স ও ওয়াই এর মান গ্রহণ করি। এক্স ও ওয়াই এর মান গ্রহণ করি। এরপরে ধাপ 3, এটা হচ্ছে ধাপ 3। তো ধাপ 3 এ কি বলছি, যে যদি এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এই জিনিসটা ক নাম্বারে হ্যাঁ হয়। যদি এটা হ্যাঁ হয় তাহলে আমরা কি করব, হ্যাঁ হলে এল ইকুয়াল টু এক্স, তাই না? এটা একটা স্টেপ নাম্বার দিয়ে দাও তুমি। তাহলে এটা মনে করো ধাপ 4। তাহলে ধাপ 4 এ যায়, ধাপ 4 এ যায়। এটা যদি না হয় তাহলে ধাপ 5 এ যায়। এটা ধাপ 5 দাও। ধাপ 5 হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এতটুকু হয়ে গেল। এরপরে ধাপ 4, ধাপ 4 এটা 4, এটা 5, তাই তো? আচ্ছা, তো ধাপ 4 এ এল ইকুয়াল টু এক্স নিই। ধাপ 5 এল ইকুয়াল টু ওয়াই নিই। এরপরে ধাপ 6, 6 নম্বর ধাপে আমরা কি করছি, এটা হচ্ছে 6 নম্বর ধাপ, কারণ এই কানেক্টরের কোনো স্টেপ নাম্বার হয় না। এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। ওকে, তাহলে খেয়াল করো 6 নম্বর ধাপে আমরা কি করছি, কন্ডিশন। তাহলে যদি এল পার্সেন্টেজ এক্স ইকুয়াল 0, এই জিনিসটা হ্যাঁ হয়, তো কত নম্বর স্টেপে যাচ্ছি, 7 নাম্বার। তাহলে ধাপ 7, ধাপ 7 এ যায়। আর এটা যদি না হয়, সরি, ক নাম্বার না হয়, তাহলে ধাপ 8 এ যায়। ওকে, তো ধাপ 7, ধাপ 7 এখানে এটা নিয়ে কাজ করতে হবে আবার। তো এটা হচ্ছে যদি, এখানে অবশ্যই এই ধাপের পরে এই ধাপের কাজটা করতে হবে। তাহলে যদি এল পার্সেন্টেজ ওয়াই
ইকুয়াল ইকুয়াল 0 এই জিনিসটা হ্যাঁ হয়, তাহলে ধাপ 9 এ যায়, ধাপ 9 এ যায়। আর এই জিনিসটা যদি না হয় তাহলে ধাপ 8 এ যায়। আচ্ছা, তাহলে আমরা ধাপ 7 এ ছিলাম, এরপরে ধাপ 8। ধাপ 8 এ আমরা কি করেছি? l equal to l plus 1 নির্ণয় করি, এটা নির্ণয় করেছি, এবং নির্ণয় করি এবং দিয়ে ধাপ 6 এ যায়, ধাপ 6 এ ফিরে যায় বা 6 এ যায়। ওকে, তো এতটুকু হয়ে গেল। এরপরে ধাপ 9। ধাপ 9 হচ্ছে l এর মান ছাপায়। ধাপ 10 শেষ করি। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমরা করে ফেললাম।